হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। কাল রাতে আমার কিছুটা ডাল বাটা বেঁচে গেছিলো বড়া করার পর। তা আজকে সকালে ভাবলাম কি করব, তাই দিয়ে আজকে বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি, যেটা ডিম দিয়ে আমি ডাল বাটাটাকে প্রথমে ফেটিয়ে নিলাম। নিয়ে তারপর প্যান গরম করে প্যানে তেল দিয়ে আমি ওটাকে ঢেলে দিলাম। অনেকটা ডিমের অমলেটে যেমন করে আমরা করি সেরকমভাবে করার চেষ্টা করছি। দেখো, তোমরা এখানে আলু ডুমু ডুমু করে কেটে সেটাকেও আবার ভেজে নিয়ে যেমন আমরা ধোকার ডালনায় দিই সেরকমভাবেও তোমরা করতে পারো। কিন্তু আমার অতটা আলু দিয়ে করার ইচ্ছে ছিল না, সেজন্য আমি আলু ছাড়াই এমনি নর্মাল ধোকা করেছি। দেখো, আমার উল্টানো হয়ে গেল। এবারে আমি এটাকে আবার 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে এটাকে আবার একটু রেস্টে রাখবো, এই পিঠটাও যাতে প্রপার কুক হয়ে যায়। তারপরে একটা খুন্তি দিয়ে আমি ওই এই যে প্রিপারেশানটা করছি তার মধ্যে দেখো কেরম কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে এটা ধোকার যেমন হয় আর কি সেরকম দেখতে হয়ে যায়, কাটা যায়। আর আমি এটা পুরো লো ফ্লেমে রেখেই করছি। যদি তোমাদের মনে হয় যে এটা প্রায় হয়ে এসছে, সেক্ষেত্রে তোমরা বন্ধ করেও করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর তোমরা এই কাটা অংশগুলো আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে গেলে ছিঁড়ে নেবে। গরম অবস্থায় তোমরা হাত দিতে পারবে না। হ্যাঁ, এবারে এগুলো টুকরো টুকরো করে নিলে এবারে একটা মিক্সি জারে নিয়ে তোমরা তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, একটু টমেটো কুচি আর একটু গরম মশলা দারচিনি, এগুলো দিয়ে একটু পেস্ট করে নেবে। এরপর আমরা একটা কড়াই নিয়ে নিলাম। এবার এই কড়াইতে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক এক করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার গোটা গরম মশলা থেকে যখন একটু একটু গন্ধ ছাড়তে শুরু করবে, তখন একে একে আমরা পেঁয়াজ বাটা, অল্প করে পেঁয়াজ বাটা দিয়েছি, আর তার সাথে রসুন 3-4 কোয়া মতো রসুন দিয়েছি, আর একটু জিরে বাটা, একটু আদা বাটা, হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা বাটা, এগুলো ধনে বাটা, এগুলো সব আমি মিক্সিতে একবারেই পেস্ট করে নিয়েছিলাম। এবার ঢেলে দিলাম। দেওয়ার পর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু সামান্য রেড চিলি কাশ্মীরি রেড চিলি যেটাকে বলে সেটাও দিয়ে দিয়েছি, রেড চিলি পাউডার। এরপর আমি একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। এবারে আবারও ভালো করে এটা নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ নাড়তে হবে। বারে বারে তোমরা নাড়বে যাতে তেল ছাড়ে, আবার তেলটা বেশি সাইড দিয়ে মনে হয় তেল তেল লাগছে কড়াইটা, তখন তোমরা এর মধ্যে জল অ্যাড করবে।
তারপরে তোমরা একটা ঢাকা চাপা দিয়ে দেবে যাতে ভালো করে ওটা ফুটে যায়। এরপরে ঢাকাটা খুলে ফুটে যাওয়ার পরে এক এক করে ওই ধোকাগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে তোমরা ওর মধ্যে দিয়ে দেবে। আর গ্যাসটাকে লোতেই রাখবে যাতে করে মানে জলগুলো না টেনে যায়, কেননা ধোকাতে না জল টেনে নেয়। একটু ঝোল ঝোল না রাখলে পরে যখন খাবে তখন দেখবে যে একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, এরপর দেখে নেবে যে তোমরা যা যা মশলা দিয়েছো ঠিকঠাক আছে কি না। তারপর ওর মধ্যে একটুখানি ঘি অ্যাড করবে নামানোর আগে। এরপর আবারও ঢাকা দিয়ে দেবে, দিয়ে তোমরা তারপর গ্যাসটা বন্ধ করে দাও। কেননা ঝোলটা যদি একদম মরে যায় সেক্ষেত্রে তোমাদের খেতে ভালো লাগবে না। তার থেকে এবার গ্যাসটা বন্ধ করে দাও, ঢাকাটা দেওয়া রইল। এরপরে তোমরা এটাকে এইভাবে নামিয়ে নেবে। আর তোমরা একটু ঘিয়ের সাথে একটু গরম মশলাও দিও, আমি সেটা বলতে ভুলে গিয়েছিলাম। এবারে নামিয়ে নিয়ে দেখো তোমাদের কীরকম লাগে। আমার তো ভালোই লেগেছে, গরম ভাতের সাথে খেয়েও আশা করি তোমাদের ভালোই লাগবে।